আমরা ৮ বন্ধু, ৪টা বাইক আর পাহাড়ের দিকে এক পাগলাটে সফর। বান্দরবন ট্যুর নিয়ে ৩ পর্বের এই ভ্লগ সিরিজে আমরা দেখব রাস্তায় বন্ধুত্ব, পাহাড়ের রূপ আর জীবনে ছোট ছোট মুহূর্তগুলো কিভাবে একটি স্মৃতি হয়ে থাকে। তো চলুন যাই একসাথে মুহূর্তগুলো উপভোগ করি। ক্লাস প্লেটের কি অবস্থা আল্লাহ বাবুদি জানে, কিন্তু অনেক উঁচা দেখছো, আমরা কেমনে উঠতাছি। এই সুন্দর কিন্তু খুব ভয়ঙ্কর, পুরা গন্ধ ছিটে গেছে। তো আমরা এখন বেরোইতেছি, এখন যাব চিম্বুক হিল রিসর্টে। তো আমরা উঠছিলাম হলো গিয়ে বননিবাস হিল রিসর্ট। তো এই জায়গার সার্ভিস খুব একটা ভালো না, ইভেন রুমে একটা টিস্যু পেপার পর্যন্ত দেয় নাই, কিন্তু টাকা রাখছে অনেক। তো এখান থেকে আমরা এখন যাব চিম্বুক হিল রিসর্টে, ওদিকে আমরা রুম পাইছি। তো ওখানে সব কিছু রেখে দেন হলো গিয়ে আমরা যাব থানচির দিকে বা ডিম পাহাড়ের দিকে। তো সবাই এখন বের হয়েছে, সকালে নাস্তা টাস্তা করে, এর ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন সবার ব্যাগ ট্যাগ গুলা বাঁধাবাঁধি করে শেষ করে আমরা এখনই রওনা দিব। তো এখান থেকে চিম্বুক হিল রিসর্ট হলো 14 কিলোর মতো, একটু কষ্ট করে ব্যাগগুলো টাইনা আর কি নিয়ে যেতে হবে এই 14 কিলো। ওই যে ওইখানে হলো গিয়ে আমরা বাইক টাইকগুলো পার্কিং করে রাখছিলাম। হন একজন বহুক বয় আগে, এরপরে মাঝখানে দিয়ে দেখ কমনে করে ধরে 14 কিলো যাইতে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে এখনো, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা ঢাল। এই যে এটা হলো কি একটা ঢাল, দেখি একটু ওইটা দেখা যাক। অনেক ঢাল, অনেক ঢাল। মেঘ দেখা যেতেছে এদিক থেকে, অনেক ঢাল এই জায়গাটা। আপনারা হয়তো সামনে ওই যে দেখতে পারতেছেন, এদিক দিয়ে মেঘ উড়ে যেতেছে। কথা বলতেছিলাম না যে আমরা থানচি যেতে মেঘ পাবো কি পাবো না, আমরা এখন এখান থেকে বেরোই নেই। আপনারা হয়তো সামনে দেখতে পারতেছেন এই জায়গার ভিতরে আমরা কতটা উঁচায় উঠলাম মাত্র। এই যে মেঘ এদিক দিয়ে আপনারা দেখতে পাবেন, অনেক স্লিপারি আছে ভাই, আমার জুতার ভিতরে একটু গ্রিপ নাই। তো আমি কালকে ভাবতেছিলাম যে একটা ভিডিওতে দেখলাম যে রাস্তা দিয়ে বাইক চালাইতেছিল, তখন দিয়ে রাস্তার এদিক দিয়ে হলো গিয়ে মেঘ যেতেছে। এরকম একটা ভিউ হইলে হইতো। আমাদের রিসর্টটা খুব একটা ভালো ছিল না। দেখি পরের বার আসলে এই জায়গায় হয়তো উঠবো, নয়তো এর পরের বার ডিরেক্ট চলে যাব চিম্বুক হিলে। ক্যামেরায় ঢাল খুব একটা বোঝা যায় না, তো তার জন্য এই যে জাহিদ যে যাইতেছে সামনে, আপনারা ওরে ফলো করলে আপনারা বুঝতে পারবেন কতটুক ঢাল। আমি ধরেন এই জায়গায় দাঁড়াইলাম, দেখেন দেখেন, কারণ ওই নাই হয়ে যাবে একটু পরে, দেখেন, তার মানে বুঝতেছেন এই জায়গায় কতটা ঢাল। তো আমরা যাচ্ছি এখন চিম্বুক হিল রিসর্টে, এখান থেকে 14 কিলোর মতো। তো আপনি অবশ্যই, বৃষ্টি যেহেতু রাস্তাঘাট অনেক স্লিপারি, তো খুব সাবধানে মোড় ঘোরার সময় অবশ্যই একটা করে হর্ন দিবেন। আর ডাউন হিল যখনই আপনি নামতে চাবেন অবশ্যই ইঞ্জিন ব্রেক করে নামতে হবে। আর আপহিলের সময় আপনি ফার্স্ট আর সেকেন্ড গিয়ার ছাড়া আপনি আপহিলে উঠতে পারবেন না, একটু ঝামেলা হয়ে যাবে।
আরেকটা জিনিস, যেহেতু বৃষ্টির সিজন বা নর্মালি আপনি আসেন না কেন, যে জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট এটা হলো গিয়ে চেইনে অবশ্যই লুব, বা যদি পারেন লুব না থাকে পোড়া মোবিল হইলেও প্রতি 50 কিলো বা 100 কিলো পরে একটু দিয়ে নেবেন, তাহলে আপনার চাকাটা ফ্রি থাকবে। নাহলে দেখতে পারে মানে হয়তো আপনি খেয়াল করবেন চালানোর পরে যে কটকট কটকট একটা সাউন্ড হইতেছে, এটা আপনার হলো চেন বেশি টাইটের জন্য না, এটা হলো চেন একদমই ড্রাই হয়ে গেছে। এই জন্য পাহাড়ে আপনার চেন খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তো এটা আপনার মাথায় রাখতে হবে যেন কোনোভাবে আপনার চেনটা ড্রাই না হয়ে যায়। তো ভালোই বৃষ্টি পড়তেছে, তো পাহাড়ের মাঝখানে মাঝখানে একটু একটু ভাঙা আছে। আর আরেকটা যেটা হইলো গিয়ে স্পিড ব্রেকার আছে, এই যে বলতে না বলতে স্পিড ব্রেকার, মানে আপনার জিনিসটা দিচ্ছে ধরেন ডাউন হিলে যাওয়ার, যখন ডাউন হিলে যাবেন তখন যেন একটু ব্রেক করে সেটার জন্য। কিন্তু আপ হিলে উঠতে গিয়ে আপনি যে ইনিশিয়াল একটা স্পিড নেবেন ওইটা নিতে পারবেন না, কারণ স্পিড ব্রেকার ক্রস করতে হবে, ওখানে আপনার স্লো করতেই হবে। আমি জানি না আজকে আসলে আমরা ডিম পাহাড়ে যাইতে পারবো কিনা, কারণ অলরেডি বেরোইতে বেরোইতে 11:50 বেজে গেছে। ট্রাই করব যাওয়ার, দেখা যাক কি হয়। খুব একটা বেশি সময় নিয়ে আসি নাই আমরা, আর খুবই সাবধান, বৃষ্টির দিন এমনি এত কিছু মাথায় রেখে আপনার চালাইতে হবে। এর উপরে আবার আছে হলো কি এখানে চাঁদের গাড়ি, ওরা দেখা যাবে হর্নও দিবে না, অবশ্যই হর্নটা ইউজ করবেন। কিন্তু ম্যান, বৃষ্টির দিনে বান্দরবন এক অপূর্ব সৌন্দর্য, মানে সব কিছু গ্রিন, কোনো ময়লা নাই, দেখতে অদ্ভুত লাগতেছে। কালকে যখন রাতে আমরা খাবার খাইতে বেরোইছিলাম, তো তখন মনে হইতেছিল যেন আমরা শীতের দিনে আসছি, এতটা ঠান্ডা লাগতেছিল। আমার পিছনে যে বন্ধু এসেছিল ওই লিটারেলি কাঁপতেছিল। দেখেন কি বাঘ, বাঘ প্লাস হলো ডাউন হিল। আচ্ছা, আরেকটা কথা, যারা এই সিএফ এর আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে চিন্তিত, আমি কিন্তু এই ট্যুরটা করতেছি আমার মানে বান্দরবন থেকে। এই যে আমার পিছনে পিলিয়ন আছে, আমরা পুরো বান্দরবনটা আমি পিলিয়ন নিয়ে ঘুরতেছি। তো এই ভাঙাচূড়া, বেসিক ভাঙাচূড়া বা এই ডাউন হিল বা এইগুলাতে বা পাওয়ারে আমার মনে হইতেছে না খুব একটা প্রবলেম হইতেছে। আর আমি একটু অ্যাডভান্টেজে পাচ্ছি আসলে, আমি বলতে গেলে আপিল ওঠার সময় এটা খুবই ভালো একটা জিনিস। এই যে দেখেন স্পিড ব্রেকার গেলাম, স্পিড ব্রেকারে কিন্তু এটা লাগেনি। পিনলক ভাইজরটা না খুবই বেশি দরকার ছিল, পিনলক ভাইজরটা আমি অনেক খুঁজছি পাই নাই, জানতাম এরকম বৃষ্টি হবেই। পাহাড়ের এই জায়গায় আপনি থার্ড গিয়ারের উপরে উঠাইতেই পারবেন না। আপনারা জাস্ট ভিউটা দেখেন সামনে। আমরা এখন আছি শৈলপ্রপাত, ওয়াটারফল আছে এখানে একটা। ওই কালকে হয়তো আমরা কালকে যেখানে গেছিলাম আর কি, এই সেই শৈলপ্রপাত ওয়াটারফল। দেখছেন কেমনে আসে উপরে, দেখেন আমরা কিন্তু দুই পাহাড়ের মাঝখান দিয়ে যেতেছি। খুবই মাথা ঠান্ডা করে আসলে আপনার চালাইতে হবে। ঠিক আছে, মাথা গরম করলেই সমস্যা পাহাড়ে। ও কি সুন্দর ভিউ,
এখন একটা ছোট্ট চায়ের ব্রেক। সকালে আমরা চাটা খাই নাই, তো এখানে চাটা খেয়ে দেন আমরা আবার রওনা দিব। আমার বন্ধু ভালোই হেল্প করতেছে, ব্যাগ নেওয়ার জায়গা নাই, ড্রোন নিয়ে আমার 2টা ব্যাগ হয়ে গেছে, এর ভিতরে আবার পিলিয়ন। একটু ডিস্টেন্সে এক লগে থাকি, এবার একটা না যাবো, আর থামবো না কোনো জায়গায়। তো চাটা খায়া আমরা রওনা দিতেছি আবার। একটু আগেই হলো বৃষ্টি পড়তেছিল, এখন বৃষ্টি রোদ 2টা একসাথে। পাহাড়ে যে কখন কি হয় বলাটা মুশকিল। আমরা একদম এখন মেঘের লেভেলে, আপনি এদিক থেকে মেঘটা দেখতে পারতেছেন ইজিলি, যে মেঘটা একদম আমরা যেদিকে বাইক নিয়ে যাইতেছি রাস্তার একবারে লেভেলে আছে। এখন মনে হইতেছে যেন আপনি পাহাড়ের এদিক থেকে যদি লাফ দেন আপনি মেঘের উপরে গিয়ে পড়বেন। সুন্দর কিন্তু খুব ভয়ঙ্কর। কি চমৎকার ভিউ! পাহাড়ের নিচে হইল গিয়া মেঘ। রাস্তা মোটামুটি ভালোই, জাস্ট মাঝখানে কয়েকটা জায়গায় ছোট ছোট 2-1টা গর্ত আছে। আমরা চলে আসছি অলরেডি ওয়াই জাংশনে। ওয়েট করি পিছনের বাইকগুলোর আসুক, এরপরে আবার এখান থেকে যাব। তো সবাই চলে আসছে অলরেডি। তো আমরা যাচ্ছি চিম্বুকিল রিসর্টে। ওয়াই জাংশন থেকে নীলগিরি যাওয়ার যে রোডটা আছে এদিক দিয়ে যাইতে হবে আরও 10 কিলোর মতো মনে হয়। তো এই যে এদিকে একটা চেকপোস্ট, এদিকে ক্যামেরা অফ করতে হবে। তো ওয়াই জংশনে আমাদের সবার এনআইডি কার্ড লাগে নাই, জাস্ট আমাদের সবার থেকে একজন একটা দিলেই হয়েছে। বেশি ঝুঁকিপূর্ণ এরিয়া ছাড়া মনে হয় না সবারটা দিতে হবে। এখন আবার আমরা ডাউন হিলে নামতেছি, একবার ডাউন হিল একবার আপ হিল। এই হলো পাহাড়ের রাস্তা। হ্যাঁ, আমাদের 4টা বাইক, 8 জন। তো আমরা চলে আসছি অলরেডি রিসর্টে। এই রিসর্টটাতে প্রথম দিন থাকার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি একটু ডিসিশন নিতে লেট হয়েছে, যার কারণে এত বাজে একটা রিসর্টে আমাদের উঠতে হয়েছিল। তো আজকের দিনটা এদিকেই থাকবো ইনশাল্লাহ। এদিক থেকে হয়তো পরবর্তীতে ঢাকা ব্যাক করব। প্রথম দিন এদিকে এলে কি হইতো, 2 দিন রিল্যাক্সে থাকতে পারতাম। এইটার কথা তো আমি প্রথম দিন বলছি, মনে নাই তোমার? হ্যাঁ কিন্তু আমরা পাইছিলাম, এই জায়গায় বলছে না আমরা যায়া ঠিক করব। এইটার কথা আমি প্রথম দিন কইছি। আমি তো ওরা এটাই এর লেগেই কইছি, আমি এটা খুঁজা মুইজা যে এটা আমাকে বেস্ট ভিউ হইব। তুই বুঝো সেই জায়গায় তুই রাত্রে এনে বয়ে থাকবি। সেটাই তো কই, রাতটা কত সুন্দর কাটবার, ওই জায়গায় একটা জঙ্গলি রাত কাটাইছি। থাকতাম এনে 2টা দিন আমরা থাকতে পারতাম ইজিলি মজা করে। এই হইলো আমাদের রুম। এই জায়গায় আরো একটা বেড দিয়ে দিবে, আর আরেকটা 8 জন থাকতেই গো। হ্যাঁ এই না, আরো একটা রুম আছে। 2টা রুম। এটা একটা, ওই সাইডে যাই দেখো। আরেকটা হলো এই রুমটা। এটার ভিউ হলো এই রুমটাই তো ঠিক আছে ভাই। এটা খুইলা দিলে এদিক দিয়ে প্রচন্ড বাতাস পাবি তুই। এটা থাকুক, ওটা কিনবে। এদিকে ইজিলি 3 জন থাকতে পারবো মনে কর। আর এই জায়গায় আরেকটা ওরা বেড দিয়ে দিতেছে, এই যে গ্যাদারিং যারা আছে আরেকটা বেড দিব। তো আমরা এখন রওনা দিব ডিম পাহাড়ের দিকে। ব্যাগ ট্যাগ গুলা সবকিছু রেখে আসলাম, রেইনকোট রেখে আসছি, ভিজলে ভিজবো, কোনো সমস্যা নাই। এই যে আমাদের বাইক, একটা সিএফ মোটো, একটা জিক্সার, একটা V3, একটা R15 পেছনে। আমরা টোটাল 8 জন। চল রওনা দি। তো চলেন
শুরু করা যাক। চলেন যাওয়া যাক ডিম পাহাড়। কি অপরূপ সৌন্দর্য, আল্লাহ নিজের হাতে সুন্দর করে সাজায়, মনে হয় এদিকে জাস্ট বসায় দিচ্ছে। এখান থেকে থানচি 53 কিলোমিটারের মতো। আপনারা যারা যারা বান্দরবনে বাইক নিয়ে আসতে চাইতেছেন, আমার ছোট মুখে ছোট দুই একটা টিপস, সেটা হইলো অবশ্যই আপনারা চেইন লুব অথবা পোড়া মোবিল একটা ছোট বোতলে হইলেও ক্যারি করবেন, কারণ হিলে উঠলে চেন ড্রাই হয়ে যায়। প্রতি 50 কিলো বা 100 কিলো রাইডের পরে অবশ্যই চেনটাকে লুপ করে নেবেন। আর সাথে একটা দুইটা অকটেন বুস্টার ইউজ করতে মানে সাথে নিতে পারেন, যেহেতু এই ভিতরে যে ঢুকতেছি এখানে কোনো তেলের পাম্প নাই, তো খোলা তেল হয়তো ভরতে হবে। তো খোলা তেল 140 টাকা করে লিটার, তো ওইটার সাথে অবশ্যই বুস্টারটা ইউজ করেন, কারণ খোলা তেলের কোয়ালিটি মনে হয় না খুব একটা ভালো হবে। কি সুন্দর পাহাড়, আপনারা জাস্ট দেখেন, মনটা জুড়ায় যাবে। আরেকটা জিনিস, আমি যেভাবে তেলের এটা মেনটেন করছি, মানে আমি অর্গানাইজ করছি, যেটা হলো আমি ঢাকা থেকে একদম ফুল ট্যাঙ্ক তেল নিয়ে আসছি। চিটাগাঙে এসে আমি আবার তেলের ট্যাঙ্কি ফুল করছি। এরপর আজকে যেহেতু ডিম পাহাড় এগুলোতে যাব, তো সেই জন্য কালকে রাতে আবার ট্যাঙ্কটাকে যতটুক নেওয়া যায় আমি নিয়ে নিছি, যেন ওইখানে ঘুরা টুইরা এসে আবার বান্দরবন সিটিতে যদি আসি তাহলে সিটি থেকে যেন আবার পাম্পের থেকে তেল নিতে পারি। বৃষ্টির সিজন, তো আপনি যতই রেইনকোট পরেন না কেন ঢাকা থেকে রাইড দিয়ে আসার সময়, আপনার ভিতরে উইন্ড ব্রেকার পরে রেইনকোট যদি পরেন তাও একটু সেফ পাবেন। আর আপনারা যদি ব্যাগ পেছনে মাউন্ট করেন, সেক্ষেত্রে দরকার পড়লে 2টা রেইন কাভার দিয়ে ব্যাগটা ঢাইকেন। আগে দরকার পড়লে পলি করে নিয়েন, এরপরে রেইন কাভার দিয়েন, কারণ এই নর্মাল রেইন কাভার দিয়ে এত দূরের জার্নি বৃষ্টিতে সব ভিজা যাবে ভিতরে। অবশ্যই আপনার ব্রেক টায়ার এগুলা চেক করে দেন রওনা দিবেন বান্দরবনের উদ্দেশ্যে, কারণ এই জায়গায় প্রত্যেকটা কর্নারে আপনার কর্নারিং করে করে আপনার যাইতে হবে। এই যে আমার জুতা লাগে গেছে ইসের সাথে, একসাথে যদি 3-4টা বাইক রাইড দেন, একটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন করে এরপরে চালাবেন। সাবধানতা আগে পাহাড়ে, কারণ এই জায়গায় কোনো কিছু ঘটলে একটা হেল্পের জন্য হেল্প পাইতে হইলেও অনেক টাইম লাগবে। আরেকটা জিনিস যেটা হলো, আপনার বেশ কিছু চেক পয়েন্টে আপনার ভোটার আইডি কার্ড লাগবে ফটোকপি, তো ওইটার পেছনে আবার আপনার নাম, ইমার্জেন্সিতে কন্ট্যাক্ট করবে এমন কারণ নাম নাম্বার এরকম লিখের পরে দিতে হয়, তো ওইখানে একটু টাইম নষ্ট হয়। ওইটা না করতে চাইলে আপনারা এনআইডি কার্ড একটা ফটোকপি করায় ওইটার পেছনে আপনার এই ইনফরমেশনটা লিখে দেন আপনি 5 কপি বা 10 কপির মতো আপনি সাথে রাখেন। যদি না লাগে পরে তো ইউজ করতে পারবেন, এটা তো আর ওয়েস্ট হবে না। দেখেন কি চমৎকার ভিউ। আরে বারে যে বড় বড় ভিড়, এক একটা, যে বান্দরবন আসে নাই সে বাংলাদেশের কিচ্ছুই দেখে নাই। এই কথাটা হয়তো আপনারা বারবারই শুনছেন, কথাটা আসলেই সত্যি। আপনি যা সামনের ভিউটা দেখেন, আপনি এটা হয়তো ভিডিওতে দেখা কোনো সময় বুঝতে পারবেন না, যদি না নিজে যতক্ষণ পর্যন্ত না আসবেন। এটা যে কি ফিল, কি থ্রিল, এটা আপনারা কখনোই বুঝতে পারবেন না যদি না আসেন। কাজ কাম রাখেন, অনেক করতে পারবেন। আমিও কাজ ফালায় আসছি, চলে আসেন বন্ধু বান্ধব নিয়ে। এর চেয়ে সুন্দর আর মোমেন্ট কি আছে? আমি যে বলতেছি আমার হাতের লোম মনে হয় দাঁড়ায় গেছে। এত সুন্দর ঠান্ডা বাতাস, এত সুন্দর বাতাস,
রোদ আছে কিন্তু ঠান্ডা একটা বাতাস আছে। দেখেন কি সুন্দর। আমরা এখন আবার ডাউন হিলে নামতেছি। ইঞ্জিন ব্রেক সব সময় মেনটেন করে চালাবেন যখনই ডাউন হিলে যান না কেন। তো এই জায়গায় আরেকবার এনআইডি চেক করলো। এইখান থেকে থানচি আরও 33 কিলোমিটার। তো 33 কিলোমিটার আগে এদিকে আরেকটা চেকপোস্ট আছে, তো এখানে আপনাদের এনআইডি এগুলো দেখাতে হবে। আর থানচিতে গিয়ে আপনাদের এনআইডি কার্ডের ফটোকপিটা মনে হয় লাগবে। এদিকে লাগতেছে না, এদিকে জাস্ট দেখাইলেই হইতেছে। এই জায়গার রাস্তাটা একটু খারাপ। এই জায়গার রাস্তাটা মনে হয় নতুন করে আবার করতেছে, সাইডে আর কি ব্যারিকেড দিতেছে, যেহেতু এটা ইউ টার্নের মতো। তো আর অনেক ডাউন হিল, আপনারা তো সামনের বাইক দেখলে বুঝতে পারবেন কতটা ডাউন হিল। আর ওই যে দেখেন সামনে আরও একটা বাইক আছে, ওটা কত উপরে আবার। মানে এই ডাউন হিল, এই আপ হিল। অনেক উঁচায় উঠে গেছি। এই জায়গাটা বেশ উঁচু, অনেক উঁচু উঁচু ঢাল এই জায়গাটায়। আবার পিছনে একটা জায়গায় বেশ কিছু বালু ছিল, তো এর ভিতরে আবার হলো ঢাল, খুবই রিস্কি। আবার ঢাল। ডিম পাহাড়ে যে যাচ্ছি, ডিম পাহাড় হইল বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোড। দেখেন কি ঢাল, ক্লাস ধরে আসছি। মনে হইতেছে না যেন মাটি একদম উপরে উঠে গেছে, ওই রকমই মনে হইতেছে। ইভেন ওই পাহাড়ের চূড়ায় চূড়ায় দেখেন জুমঘর, রেজর্ট এগুলো আছে। সামনে ঝুঁকিপূর্ণ বাঁক। তো হুট করে কান একদম বন্ধ হয়ে গেছে, মনে হইতেছে যেন লিফটে মনে করেন হঠাৎ করে টান দিয়ে 20 তলা 25 তলায় যদি উঠা যান, যেরকম কান টান বন্ধ হয়ে যায়, বা হইলো গিয়া ফ্লাইটে উঠলে যেরকম বন্ধ হয়ে যায়, ওরকম কানটা হুট করেই বন্ধ হয়ে গেছে। এতটা উপরে আমরা। রাস্তার এই নুড়িগুলা খুব ডেঞ্জারাস, আবার বাঁকের মধ্যে খুবই সেফলি এই জায়গাগুলা পার হইতে হয়। পুরাটা ডাউন হিল। আমি কোনো পিক আপ দিচ্ছি না, ওই এত ফাস্ট যেতেছি, আমি ফুল ব্রেক চাপ দিয়ে থামাইতে পারতেছি না। দেন আমার কিন্তু কোনো পিক আপ বা কিচ্ছু দিতেছি না। এদিকে এসে এই যে এখন দিলাম পিক আপ। এই মোড়টাই সবচেয়ে বেশি রিস্কি।
বাঘগুলা একটার পর একটা সাপের মতো। এই বাঘগুলাই হলো সবচেয়ে বেশি রিস্কি আর কি। সম্পূর্ণটা ইঞ্জিন ব্রেকে দেখেন কতটুক ঢাল। দেন আমি কোনো পিক আপ দিতেছি না, কিচ্ছু না। দেন দেখাই যেতেছে না আমার সামনের পিলিয়ন রে, এত নিচে। দেখেন মনে হইতেছে যেন মোটো জিবি রেস খেলতেছে। তো এই জায়গায় আমরা বসে জুস টুস খাইলাম। আমার জুতাটা যে স্লিপার ছিল, এদিক থেকে একটু জুতাও নিলাম। আপনারা এদিকে এসে নিতে পারেন, অনেক কিছুই আছে। জুস টুস খাইতে পারেন, বসে বসে লিখলেন। খুব সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর জায়গা, বসে টাইম পাস করার মতো। ইভেন আপনারা চাইলে দুপুরের খাবারও এখান থেকে খাইতে পারেন, খুব বেশি একটা খরচ পড়বে না, বাজেট ফ্রেন্ডলি। তো চলেন যাই এখন ডিম পাহাড়ে। কোনটা? আমরা অলমোস্ট চলে আসছি ডিম পাহাড়ের দিকে, কিন্তু ডিম পাহাড় আসলে কোনটা? এইটা কি ডিম পাহাড় না এর পরেরটা? ওইটা মনে হয় ডিমের মতো দেখতে হালকা। খুবই রিস্কি একটা টার্ন। আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি ডিম পাহাড়ের। আমার মনে হইতেছে ওইটাই হলো ডিম পাহাড়। তো আমরা এখন আছি বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোডে। খুবই সুন্দর, অদ্ভুত। আল্লাহ নিজের হাতে এত সুন্দর করে তৈরি করছে। মানে এক এক জায়গায় আলো পড়াতে, মানে এক পাশে রোদ পড়ছে, এক পাশে ছায়া, যার কারণে পাহাড় দেখতে আরো অদ্ভুত সুন্দর লাগতেছে। মানে যত দেখতেছি ততই ভালো লাগতেছে। কয়েক জায়গায় অনেক বেশি গাছ, কয়েক জায়গায় খালি, মনে হইতেছে একটা মাঠ। এত সুন্দর। সব দিকে, যত দিকে দেখবেন সব দিকে হইল গিয়া পাহাড়, সামনে ডানে বামে পেছনে সব জায়গায়। কত নিচা দেখেন, রাস্তাটা কত ঢাল, আবার উঠে গেছে উপরে।
বাবা রে বাবা, কত খাড়া। ক্লাস প্লেটের কি অবস্থা আল্লাহ বাবুদি জানে। হ্যাঁ, আমারও মনে হইতেছে আমরা চলে আসছি মনে হয় ডিম পাহাড়ে, কারণ এর চেয়ে বড় ঢাল আমরা এখন পর্যন্ত মারি নাই। বিশাল ঢাল। অনেক উপরে আমরা, আপনারা দেখতে পারতেছেন আমরা অনেক উঁচায়, অনেক। কিন্তু অনেক উঁচা, দেখছো আমরা কেমনে উঠতেছি। এই জায়গায় দাঁড়াবো, ওরা হোক। তাহলে ওইনে যাই দাঁড়াই, ওঠ সামনে যাই দাঁড়াই। পুরা গন্ধ ছুটে গেছে। হ্যাঁ আছে, একদম গরম হয়ে গেছে, পোড়া পোড়া একটা গন্ধ গেছে। যে পরিমাণ এরকম ঢাল আইসে ওইগুলি আস্তে 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 আস্তে। এই যে সামনে, এদিকে নামিস না, ওই যে সামনে ওই জায়গায়। কাকা কাকা কেমন আমার এই জায়গায় মনে হয়েছে একটু আর একটু এলে হইতো। জায়গার মতো উঠ থেকে বেড়া সব ঠিকঠাক করতে পার। ওরে মামা এই যে ঠিকঠাক এদিকে ফাইনাল একটা লাস্ট মনে হয় চেকপোস্ট আছে, তো এখান থেকে ওই যে ডিম পাহাড় দেখা যাইতেছে। যাই, কি গরম হয়ে গেছে? আর এটা ঠিক হয়ে যাবো না। তো ফাইনালি আমরা চলে আসলাম ডিম পাহাড়ে, ডিম পাহাড়ের আগে আর কি লাস্ট চেকপোস্ট। ডিম পাহাড়ে ওঠার এদিকেও
এনআইডি কার্ডের ফটোকপিতে নাম নাম্বার দিয়ে হইলো ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে এদিকে ফটোকপি জমা দিতে হয়। তার মানে 2 জায়গায় ফটোকপি জমা দিতে হয়েছে, 2 জায়গায় এনআইডি শো করতে হয়েছে। আরো এক জায়গায় লাগে আলীকদম দিব। তো আলীকদমের ওদিক দিয়ে যদি আবার বেরোতে চান ওদিকে চেকপোস্টেও আবার আরেক কপি জমা দিতে হবে। চোখে ভেলকি লাগে। Highest peak. এই হইলো ডিম পাহাড়। আচ্ছা ওই যে সামনে যেটা দেখতেছেন ওইটা হলো চূড়া ডিম পাহাড়ের। তো আমরা এদিকে সবগুলা বাইক করে রাখলাম। আচ্ছা লাস্টের ঢালগুলি উঠতে কেমন লাগছে ক? খুব খারাপ অবস্থা। তোমরা তো ভালো গাড়ি নিয়ে উঠছো, আমি তো একটু কম পাওয়ার গাড়ি নিয়ে উঠছি, 350 নিয়ে উঠছে, ওনার একটু কষ্ট হয়েছে। আমি ভাই কিন্তু ভাই ভালো ড্রাইভার হইলে কোনো ঘটনাই না। প্লাটিনিয়াম নিয়ে দেখি যে লাস্ট চেক পোস্টে যেখানে আমাদের নিতেছিল ওই জায়গায় দেখি যে নিচ নিয়ে ধোয়া বেরিয়েছে। তো এই সেই ডিম পাহাড় যেটার জন্য আসলে বান্দরবনে এখানে সবাই আসে। খুবই সুন্দর ভিউ দুই পাশেই। অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার তেল ভরতে আমি যেতে পারবো না। আমার সাথে যে R15 V3 আর জিক্সার গেছে, ওরা এক একজন মাইলেজ পাইছে টানাটানি করেও 39, 40, 41 এরকম পাইছে। তো CF এ আমি পাইছি